আমি নবীর মহব্বতে, আমি হাবিবের মহব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে, কিন্তু মহব্বত থাকতে হবে, তাজিম থাকতে হবে, আদব থাকতে হবে রে বাবা। আদবের সহিত মহব্বতের সহিত যদি কয়েক মর্তবা দরুদ শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ঘোষণা করেন ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ 10টা নেকি দান করি, 10টা রহমত দান করি, এবং ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে মাফ করে দেয় এবং ওই বান্দার 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ বাবা। দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদের সাথে যারা সম্পর্ক স্থাপন করে, আল্লাহর ঘর মসজিদে আযান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য তৈয়ার হইয়া জামাতের সাথে আল্লাহর ঘর মসজিদে কোন বান্দা নামাজ আদায় করে ইমামের পিছনে, ওই বান্দাটা দুনিয়ার জমিনে যতই গুনাহগার হোক না কেন, আল্লাহর ভয়ে রসুলের মহব্বতে যদি বাবা জামাতের সহিত এক ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কুদরত পায়, সেজদা লাগায় যখন বান্দাটা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই তেলাওয়াতটা তাসবিহ তাহলিলটা তেলাওয়াত করার সাথে সাথে বাবারা, বন্ধুরা আমার, ওই বান্দার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন মসজিদটা হওয়া লাগবে, পাকা হওয়া লাগবে না, টাইলস লাগবে না। আল্লাহর নবীর যুগে মসজিদ টাইলস করা ছিল না রে বাবা। আল্লাহর ঘর মসজিদে ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আজকের এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাইব। সমাজবাসী যারা ঘরে বসে বসে আজকের এই মাহফিল শুনবা, এই মাহফিলের চতুর্দিকে 40 ঘর পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের কৈফিয়ত দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে যারা বেহেশতের বাগান সাজাইছো, বেহেশতের বাগানে আসলা না, শুয়া শুয়া ঘরে শুয়া শুয়া বিবির বিছানায় শুয়া শুয়া আল্লাহ রসুলের হাবিবের সম্মান মর্যাদা গুলা শুনলা, কিন্তু সামিয়ানার নিচে আসলা না। এই বেহেশতের বাগানে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছে, যাচাই করে বাছাই করে পছন্দ করে এই সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দিবে রে বাবা। তারাই শুধু আসতে পারবে, জান্নাতের বাগানে জান্নাতি মেহমান সবাই হতে পারবে না। বনি ইসরাইলের যুগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন আমার উম্মতের ভিতরে ফেরকা হবে, কাতার হবে 72টা। আমার নবী আপনার নবী, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 জাত আরশ কুরসি লৌহ কলম মানব দানব কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার হাবিব রাহমাতাল লিল আলামিন উনি বর্ণনা করে গেছেন আমার উম্মতের ভিতরে কাতার হবে, ফেরকা হবে 73টা। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর এই 73 কাতারের ভিতরেও বাবা 72 কাতার বিনা হিসাবে জাহান্নামী একটা কাতার ব্যতীত আল্লাহ পাক তাবারক তাআলা জাল্লা শানুহু। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন এই 72 কাতারের ভিতরেও নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান খয়রাত থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে রে বাবা। কিন্তু 72 কাতারের ভিতরে থাকবে না নবীর মহব্বত, থাকবে না আদব।